ফিরে এলাম বিরতির পর। আগামীকাল সপ্তম ও শেষ দফার ভোট। রাজ্যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ। সপ্তম দফায় আমরা জানি যে আজ সকাল থেকে কিন্তু ডিসিআরসি যে রয়েছে সেইখানে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ছে। নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া এই ডিসিআরসি, যেখানে 144 ধারা জারি। ডিসিআরসি থেকে ইভিএম, প্রয়োজনীয় নথি নিয়ে ভোট কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিভিন্ন বুথে সকাল থেকেই পৌঁছতে শুরু করেছেন। ভোট কর্মীদের মধ্যে সকাল থেকে সেই তৎপরতা চোখে পড়েছে। আপনাদেরও আমরা দেখিয়েছি সেই প্রস্তুতির ছবি। ভোটের ইভিএম থেকে শুরু করে ভিভিপ্যাট নিয়ে নিরাপত্তার বেষ্টনীতে ভোট কেন্দ্রেতে গিয়েছেন তারা, এবং ইভিএম ও ভিভিপ্যাট ভালো করে পরীক্ষা করে ভোট গ্রহণ কেন্দ্রেই পৌঁছচ্ছেন তারা। নির্বাচন যাতে নির্বিঘ্নে হয় তার জন্য নজরদারিও চালানো হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামীকাল রাজ্যের 9টি কেন্দ্রে শেষ দফার ভোট। তার আগে ডিসিআরসিগুলিতে চূড়ান্ত প্রস্তুতির ছবি। আমাদের 3 প্রতিনিধি 3 জায়গা থেকে রয়েছেন, কথা বলবো সরাসরি তাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, দমদম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা, এবং পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। শুরুতেই চলে যাব দমদমে। শুভঙ্কর, ডিসিআরসির সামনে তুমি রয়েছো, সকাল থেকে ভোট কর্মীদের মধ্যে তৎপরতা রয়েছে, কি ছবি এই মুহূর্তে জানাও আমাদের। দেখো, আগামীকাল দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন। শুধু তাই নয়, তুমি যেভাবে বললে যে 9টি কেন্দ্রে কিন্তু নির্বাচন, এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই শেষ চূড়ান্ত ব্যস্ততা আমরা চোখে বা আমাদের চোখে পড়ছে। আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কিভাবে যারা রয়েছেন তারা কিন্তু এখানে একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি সেরে নিচ্ছেন ভোট কর্মীরা মূলত যারা রয়েছেন, এবং যে ভোটিং স্লিপ থেকে শুরু করে যাবতীয় যে কাজকর্ম সেগুলোকে স্ট্যাম্প করা, সিগনেচার করা, সেগুলো করছেন। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কেমন বুঝছেন এই তো শেষ দফা নির্বাচন আগামীকাল? স্বাভাবিকভাবেই একটা টানা 7 দফা নির্বাচন, 6 দফা চলে গিয়েছে, লাস্ট দফা। কেমন বুঝছেন, নিরাপত্তার দিকটা কেমন দেখছেন? এখানে এখন সবে আমরা মেটেরিয়ালস নিয়ে এসেছি, চেকিং চলছে, আমরা দেখছি। এরপর পুলিশ ট্যাকিং নিয়ে যাব, দেখবো ওখানে কি পরিস্থিতি ঘটেছে। অনেক সময় দেখা যায় ওরা স্কুলেই পৌঁছে দেয়। নিরাপত্তা মোটামুটি এখনো যা বোঝা যাচ্ছে নিরাপত্তা ঠিকই আছে, সেই অনুযায়ী চলছে এখনো আমাদের। প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং কিউআরটি এগুলো ব্যবস্থা রাখা হচ্ছে, ফলত সেখান থেকে কিছুটা হলো আশ্বস্ত আপনারা? হ্যাঁ, এখন অনেকটাই আমরা আশ্বস্ত। এখন যেহেতু সেন্ট্রাল ফোর্স আছে এবং সেটা থেকেই আমাদের এখন খুব নিজে থেকে ভোট করার জন্য উদ্যুক্ত হয়ে যায়। একেবারেই আমরা কিন্তু ভোট কর্মীদের সঙ্গে কথা বললাম এবং তারা রীতিমতো আশ্বস্ত। এখানে আরো বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলা। একদমই দমদমের ছবিটা আমরা দেখলাম। চলে যাব ব্যস্ততা ডায়মন্ড হারবারে, সেখান থেকে রয়েছেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, এর আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি আমাদের বলছিলে যে চূড়ান্ত তৎপরতা রয়েছে ভোট কর্মীদের মধ্যে, এবং সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু বেশ জোরদার। এই মুহূর্তে কি ছবি বলো? একদমই দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি যে ছবি দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এখানে এবার আমি দাঁড়িয়ে রয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রতে, এবং এই ফলতা বিধানসভা কেন্দ্রতে বেলসিংহা যে শিক্ষায়তন, সেই শিক্ষায়তনে এখানে ফলতার 225টি বুথ এবং 34টি মহিলা পরিচালিত বুথ যার মধ্যে রয়েছে, আর ডায়মন্ড হারবার বিধানসভার কয়েকটি বুথ মিলিয়ে মোট 260টি বুথের সরঞ্জাম এখান থেকে যাচ্ছে। ভোটকর্মীদের প্রায় সকলেরই এখানে ভোট সামগ্রী এবং যারা সরঞ্জাম নিতে এসেছেন, নথি নিতে এসেছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। তাই অপেক্ষা করছেন নিজ নিজ কেন্দ্রে, অর্থাৎ নিজ নিজ বুথে ফিরে যাওয়ার। কারণ এই যে ব্যস্ততা, সেটা ব্যস্ততা সকাল থেকে যেমন একটু দুপুর পর্যন্ত দেখা যায়, আজকে অনেকটা এই আবহাওয়ার যে একটা বৃষ্টির ভ্রুকুটির জন্য কিন্তু সকাল থেকেই লম্বা লাইন দেখা গিয়েছে, এবং বাস গাড়ি প্রত্যেকেই কিন্তু সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এই কেন্দ্রগুলির বাইরে। তাই ডিসিআরসিতে আজকে একেবারে সকাল থেকেই কিন্তু সেই ভিড়টা নজরে পড়েছে। প্রত্যেকেই চাইছে যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে নিজের ভোট কেন্দ্রের দিকে তাড়াতাড়ি চলে যাওয়ার, কারণ আবহাওয়া একটা বড় বিষয়। ইতিমধ্যে এখানেও জল জমে গিয়েছে, তাই যাতে কোনো রকম আগামীকাল অসুবিধা না হয়। এবং তুমি যেমনটা উল্লেখ করলে যে নিরাপত্তা ব্যবস্থার ছবিটা, সেটাও কিন্তু একইভাবে বৃষ্টির কথা মাথায় রেখে অবশ্যই ভাবে কোথাও যেখানে বুথগুলিতে যেখানে ভোটদাতারা দাঁড়াবেন সেখানে বাড়তি একটা ছাউনির ব্যবস্থা করা হচ্ছে। আবার কোথাও আমরা এই ডিসিআরসি গুলোতেও দেখতে পাচ্ছি বাইরে নিরাপত্তার জন্য কিন্তু যেখানে পুলিশ বা যেখানে সিএপিএফ রয়েছে তাদের মধ্যে একটা তৎপরতা, গাড়ি চেক করা, বাইরে থেকে কোনো গাড়ি আসছে কিনা তার চেক করা,
সবগুলোই কিন্তু একেবারে শেষবেলার প্রস্তুতির ছবির মধ্যেই দেখা যাচ্ছে। তাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে কারণে মূলত হেভিওয়েট বলা হয়ে থাকে, সেই হেভিওয়েট কেন্দ্রে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেস, তার সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের তৃতীয়বারের প্রার্থী, হ্যাট্রিক করার আশায় রয়েছেন তিনি। তাই তিনি যেমনটা দাবি করেছেন যে 4 লাখেরও বেশি ভোটে এই ব্যবধানে তিনি এবার এই আসন থেকে আবারও সংসদে যাবেন। তাই সেখানে নিরাপত্তার দিক থেকে একটা বাড়তি তৎপরতা যেমন অবশ্যই পুলিশের তরফ থেকে রয়েছে, ঠিক তেমনভাবে দেখা যেতে গেলে এখানকার মানুষ কিন্তু উৎসাহী। তারা যেটা বলছেন যে বৃষ্টি হোক, যাই হোক, ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে তারা বুথমুখী হবেন, সেই উৎসাহ রয়েছে এবং ভোট কর্মীদের মধ্যে সেই তৎপরতাও যথেষ্ট। সেই প্রস্তুতি চোখে পড়ছে। সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই সঙ্গে শুভঙ্কর তুমিও আমাদের সঙ্গে থাকো। এবং আরো একবার জানিয়ে রাখি, দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে রয়েছেন, তার কাছে অবশ্যই যাব, সেইখানে প্রস্তুতির ছবি দেখবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।